নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মোরলা মাছ চচ্চড়ি। মোরলা মাছ চচ্চড়িটা চলো দেখাই কিভাবে করছি। মোরলা মাছটা আমি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মোরলা মাছগুলো দেখেছো বন্ধুরা কত বড় বড়। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর আলু ঝিরিঝিরি করে কেটেছি কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পুরো আলুটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো সসটা দিয়ে দিলাম। শেষ হয়ে এসছে তো, ওই জন্য বেরোতে চাইছে না, সসটা চেপে চেপে বের করতে হচ্ছে। দিলাম টমেটো সস, দিলাম ধনে পাতা কুচি, এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট, এবার দেব নুন, পরিমাণ মতো নুন, এবার দেব হলুদ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দেব, 1 ফোঁটা চিনি দিলাম। এবার দেব সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটাকে মাখিয়ে নেব, পুরো মাছের সাথে আলুর সাথে একসঙ্গে মাখিয়ে এবার জল টল দিয়ে একবারে বসিয়ে দেবো। তোমরা মোরলা মাছ কীভাবে রান্না করো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমি এইভাবে একেবারে সব একসঙ্গে মেখে টেখে বসিয়ে দিই। এবার আমি জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু জল দিতে হবে। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব, গ্যাসটা অন করে দিলাম, গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে, একদম আরেকটু গা মাখা মাখা হবে, তারপরে আমি গ্যাস অফ করব। এখনও দেরি আছে একটু হওয়ার। ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, তা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর মোরলা মাছ সবসময় বন্ধুরা কাঁচা রান্না করলেই খেতে বেশি টেস্ট হয়, বেশি ভালো লাগে খেতে। ভেজে করার থেকে একবারে সব মাখিয়ে টাকিয়ে কাঁচা মাছ এরকম বসিয়ে দিলে পরে এই মাছের রান্নাটাই খেতে বেশি ভালো লাগে। তোমরা কি বলো? তোমরাও কি একমত আমার সঙ্গে? তাহলে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো টাটা, বাই বাই।